আমি ফেরাউনকে দাবানল দিলাম, ফেরাউনকে আমি এমন দুঃখ দিলাম, ওই ফেরাউনের রাষ্ট্রের ভিতরে এমন দুর্ভিক্ষ পড়ে গেল। ফেরাউন তখন বলল, হে মূসা, তুমি আল্লাহর কাছে একটু দোয়া চাও, আল্লাহর কাছে দোয়া করে তুমি এই দুর্ভিক্ষ উঠিয়ে দাও। আর সবাই যখন মূসার কাছে আসলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে অসংখ্য অসংখ্য রহমত দিয়ে আবার মিশরকে ভরে দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আবার মিশরবাসী বলল, কিভাবে মূসা এরকম ভাবে তিনি সম্পদ আনলেন? মূসা মনে হয় জাদুকর। এরপরে আবার মূসাকে জাদুকর বানালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান। এরপরে আমি তুফান দিলাম ওই রাষ্ট্রের ভিতরে, এমন তুফান দিলাম, তুফানের কারণে রাষ্ট্রটা এমন হয়ে গেল, পুরা রাষ্ট্র তছনছ হয়ে গিয়েছে। এমনই তছনছ হয়ে গিয়েছে, সেইখানে আবার খাবারের অভাব, গাছপালা ভেঙে গিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবার আমি তাদেরকে আবার এই তুফান থেকে রক্ষা করলাম। আবার তারা আল্লাহকে বলে গেল। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জারাদ ওয়াল কুম্মিলা ওয়াদ দাফাদিআ আয়াতিন মুফাসসালাত। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অঞ্চলের ভিতরে অধিকাংশ মানুষের মাথা শোল সহ ক্ষেত খামারে এত পরিমাণ পোকা দিলাম, যেই পোকার কারণে মানুষ কোনো ফসল আবাদ করতে পারে না। এরপরে যখন কোনোভাবেই এই মিশরবাসীকে আমি যখন ঠিক করতে পারলাম না, তখন আমি মিস্টার ফেরাউনকে আমি নিজে নীল দরিয়ায় তাকে পানিতে ডুবিয়ে আমি তাকে হত্যা করলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে প্রযুক্তি পেয়েছি, মাইক দিয়ে কথা বলি একটা প্রযুক্তি, মোবাইল দিয়ে ভিডিও হয় একটা প্রযুক্তি, হাতে হাতে আজকে অ্যান্ড্রয়েড ফোন একটা প্রযুক্তি, উপর দিয়ে প্লেন ওড়ে একটা প্রযুক্তি, প্রযুক্তির পরে প্রযুক্তি, এত টেকনোলজি উপরে উঠে গিয়েছে আমরা আর মনে করি আমরাই মনে হয় বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা। কিন্তু আপনি যদি এই মিশরের এই ফেরাউনের পিরামিড নিয়ে আপনি যখন চিন্তা করবেন, আপনার মনে হবে আমাদের চেয়েও বড় প্রযুক্তি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দিয়েছিলেন। তারা প্রযুক্তির বড়াই করে এইরকম হয়ে গিয়েছিল। আজকে এই মিশর এই রকম পিরামিড কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একটা সময় এই মিশরে পিরামিডের এইখানে অনেক বাড়ি ছিল, গাছ ছিল, বিজ্ঞান যেটা গবেষণা করে পেয়েছে এইখানে অনেক গাছপালা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে একটা পিরামিডকে বাঁচিয়ে রেখেছে, কারণ পৃথিবীতে যারাই নাফরমানি হবে এরা যেন এই পিরামিড থেকে শিক্ষা নিতে পারে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলে, এই ক্যালিফোর্নিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছে। পৃথিবীর মধ্যে যত বড় বড় ছবি আছে, হলিউড, ডালিউড, বলিউড, যত কিছু উড আছে সব ওই ক্যালিফোর্নিয়ায় থেকে, পাহাড় থেকে উৎপাদন হতো। তারা বিশ্বের মানুষদেরকে সংস্কৃতি ডেলিভারি দিত। তারা হাফ প্যান্ট পরে ঘুরে, গলায় একটা চেন লাগায়, মেয়েরা অর্ধলঙ্গ হয়ে ঘুরে। এরপরে ছেলেরা হাফ প্যান্ট পরে, বড় বড় ছেলেরা বুইরা হয়ে গেছে, এও হাফ প্যান্ট পরে ঘুরে। মানে ওইখান থেকে সিনেমার মাধ্যমে সারা বিশ্বে তারা ডেলিভারি দিত। তাদের কাছে এমন প্রযুক্তি রয়েছে, তাদের আঙ্গুলের ইশারায়, প্রযুক্তির দ্বারা সারা বিশ্ব তারা নিয়ন্ত্রণ করে। কিন্তু তারা এমনই হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করার জন্য এমন ধরনের একটা দাবানল দিলেন, তাদের সমস্ত প্রযুক্তি ওইখানে নিঃশেষ হয়ে গিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। যারা লক্ষ লক্ষ টাকার মালিক ছিল, বিলিয়ন ছিল, কোটি কোটি টাকা ছিল,
ওই ক্যালিফোর্নিয়ায় আপনি যদি ছোট্ট একটু জায়গা কিনতে চান আপনাকে কোটি কোটি ডলার লাগবে, কিন্তু ওই ক্যালিফোর্নিয়ার এই এত বড় বড় মানুষেরা, এত বড় বড় তারকারা, তারা আজকে পথের ফকির হয়ে একটা বোতল পানির জন্য তারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মান দেই, মানুষকে সুযোগ দেই। এই মানুষটা যখন নিমুখ হারামি হয়ে যায়, আমাকে ভুলে যায়, এরপরে যখন তারা এই ধরনের খারাপ কাজগুলো করে, বিভিন্ন ধরনের মদের আসর, নারীর উপর ডিপেন্ড করে যখন তারা পৃথিবীতে চলে, এরপরে যখন খারাপ কাজগুলো করে, সিনেমাগুলো বানায়, এই ধরনের বিভিন্ন সংস্কৃতি মানুষের উপর ডেলিভারি দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ছেড়ে দিলেও তাদের আমি আল্লাহ রব্বুল আলামিন কখনো ছাড় দেই না। জোরে কোন কথা ঠিক কিনা?